তো বন্ধুরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকের প্রথম ব্লগ শ্যুট করছি জীবনে। যে আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমাদের এদিকে এখন মালদা থেকে বেঙ্গালুরু যাবে অমৃত ভারত এক্সপ্রেস। তো সেটাকে আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো মালদা থেকে ছেড়ে বেঙ্গালুরু যেতে ওর সময় লাগবে 42 থেকে 43 ঘন্টা সময় লাগবে। তো এটা 130 কিলোমিটার গতিবেগে ছুটবে। তো আজকে ট্রেনটা কিন্তু আমাদের এই খানা জংশনের উপর দিয়ে পেরোবে। সাধারণত প্রতিদিনই যখনই যাবে তখনই আমাদের খানা জংশনের উপর দিয়ে যদিও যাবে। তো আজকে প্রথম উদ্বোধন করেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অযোধ্যা থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেছে। তো আজকে এখন এই মুহূর্তে বাজে বিকেল 3:18। যদিও অনেক লেট করে ফেলেছে, অনেক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে যদিও ট্রেনটি আজকে। তো আজকে আমরা দেখতে যাব ওই অমৃত ভারত এক্সপ্রেসকে। তো এখন আমি আছি ছাদে, এরপর নিচে যাব, সাইকেল নেব এবং নিয়ে বেরিয়ে পড়বো। তো চলো যা যাক। তো দেখো বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে, এরপর যাচ্ছি জংশন। এই যে আমার সবুজ সাথী সাইকেল, এই যে হচ্ছে আমাদের, এই যে আমাদের গ্রামের রাস্তা, আর ওই যে ওই দিকটা হচ্ছে রেল লাইন, ওই দিকটা দিয়েই আসবে ট্রেন। তো আমরা এখন স্টেশনে যাব, স্টেশনে গিয়ে ট্রেন তুলবো। তো মাঠের থেকে ট্রেন তুলবো না, রাস্তা থেকে। তো চলো স্টেশনে গিয়ে কথা হচ্ছে। তো চলো স্টেশনে যাওয়া যাক। তো এই যে ক্যানেল রয়েছে, ক্যানেলে চাষের সময় জল দেয়, দামোদর নদীর জল আসে। আর মাঠের থেকে ধান কাটা হয়ে গেছে আমাদের গ্রামে সকলের। তো এই যে সরু রাস্তা, এবং ওই ধারে একটা রাস্তা রয়েছে, ওটাও খানা জংশন যাচ্ছে, ওটা পাকা রাস্তা। আর এটা হচ্ছে সরু রাস্তা, এটা হচ্ছে শর্টে যাওয়া যায়, ওটা একটুখানি ঘুরোট, আর এটাও শর্টে। আর এই হচ্ছে একটু আদ্র জল রয়েছে এখন ক্যানেলে। তো এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, যেটা খানা জংশন যাচ্ছি। আর ওই যে ওই রেলের টাওয়ারটা দেখা যাচ্ছে, অনেক উঁচু টাওয়ার। আর ওই যে রেল লাইন, হাওড়া টু নিউ দিল্লির মেন লাইন এটা। এখানে আমি আমার সাইকেল পার্কিং করে দিয়েছি দোকানে। চলো এবার স্টেশনে যাওয়া যাক। তো বন্ধুরা আমি এখন খানা জংশন স্টেশনে চলে এসেছি। দেখতে পাচ্ছ আমার পেছনে স্টেশনটাকে দেখা যাচ্ছে। সামনের ফ্রন্টের ভিউ হচ্ছে এরকম, যেমনটা খুব সুন্দর লাগছে। স্টেশনের চত্বর খুবই, পরিবেশ খুবই শান্ত, এবং একটা সিগন্যাল হয়েছে। তো ট্রেনটা কিন্তু ওই দিকের লাইনটাতে আসবে, ওই লাইনটাতে, ওইখানে সিগন্যাল হয়েছে গাড়ি। তো বন্ধুরা ফাইনালি অমৃত ভারত এক্সপ্রেসের সিগন্যাল হয়ে গেছে এবং ট্রেনটি আসছে। তো খানা জংশনে আসছে, দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে পেছনের দিকে ঘুরিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ ফাইনালি অমৃত ভারত এক্সপ্রেস মালদা থেকে আমাদের বেঙ্গালুরুগামী অমৃত ভারত এক্সপ্রেস খানা জংশনে উপস্থিত হচ্ছে।
তো তোমরা দেখতে পেলে মালদা থেকে এখন বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিল অমৃত ভারত এক্সপ্রেস, যেটা এই মুহূর্তে খানা জংশনের উপর দিয়ে পেরোলো। তো বন্ধুরা দেখলে যে অমৃত ভারত এক্সপ্রেস আমাদের খানা জংশনের উপর দিয়ে কিন্তু পেরিয়ে গেল। এখন এবারে বেঙ্গালুরুর উদ্দেশ্যে চললো। এরপরে বর্ধমানের স্টপেজ আছে ওর, যেটা এরপর তালিত আছে, তারপর বর্ধমান খানা জংশনের পর। তো বর্ধমানের স্টপেজ আছে, বর্ধমানে গিয়ে দাঁড়াবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং নিচে কমেন্ট করে জানিও যে কীরকম লাগলো আজকের ভিডিওটি। আর এরকম যদি ব্লগিং ভিডিও চাও তাহলে সেটা নিচে কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে, ততক্ষণ বাই। তো দেখো ওইদিকে একটা রামপুরহাটের লোকাল ঢুকছে খানা জংশন স্টেশনে, ঝাপটার ঢাল থেকে